আমি তো শুনেন, আপনি কথা বলবেন না। কাগজ বানাইছে না কি করছে বুঝুন। কাগজ বানানো কি যায় কি যায় না? আপনি পরে বললেন যে এই কথা ভুল বলছে। হ্যাঁ, এই আর একটা ফাইল আছে ওখানে, এই আছে বাইনা আছে, আর একটা ফাইল আছে বাইনা আছে। এই যে সাভার একটা জমি আছে ওনার নামে রাখা 13 শতাংশ, 10 শতাংশ আছে, 3 শতাংশ এই কাগজটা আমার কাছে আর নাই। আমার 14 সালে রাখা আপনার ওনার নামে। ওনাকে খালি খুশি রাখার জন্য, খালি খুশি রাখার জন্য, আর কিছু। এটা দলিল কই? দলিল ওনার সব কিছু ওনার কাছে। আমার কাছে আমি কিনছি ওই গেলে দলিল পর্যন্ত দেন আমি কারেন্ট কত সালে? আমার নাম হবে তা জানি 14 সালে আমি টাকা পাইলেন কই? সারা জন্ম তো খালি টাকা আমি আচ্ছা দাঁড়ান দাঁড়ান, কথা বলি, এই কথা শুনেন। আমি সারাদিন কথা বললে কথা শেষ হবে না। কথার পৃষ্ঠে কথা পয়েন্টে হবে। আমার একটাই ছিল তো, যুদ্ধ করতে আচ্ছা 14 সালের যে জমিটা কত শতাংশ? 13 শতাংশ। নিচে গেল এক দলিলে 10, প্রথম 10, তারপর হলো 3। আছে আপনার নামে আছে? আলহামদুলিল্লাহ। এটা কোথায়? সাভার কোথায়? এটা বেরুলিয়া। আপনার নামেই তো আছে। আচ্ছা কোন স্থাপনা আছে না খালি জায়গা? তাই আমি নিজে থাইকা মিটিশন করে টাকা দিয়ে মিটিশন করে 4 কর্নার মাঝখানে বাইন্ডাম ক্লিয়ার করে দিছি। কারণ দুইবার জমি দেই আমরা কমপ্লিট করে দিছি। আমার পাগল ছেলে পাবে। ওইটার ভ্যালু আছে কত? দুইবার জমি দেই আমার বাপে। তারপরে ওরা জমি দেখে দেখে জিত লাগলো। তাই তো বলতেছে যে একবার করে ফেলছে বুঝি। আমি আমার নাই দাদার আমার তার কোনো দাঁত প্রয়োজন নেই আছে। আচ্ছা বলেন আগান। তারপর জমি কিনতে জানিস না, আমি একা কিনছি আর আমার সাক্ষী আছে যেখানে কারেন্ট আর একটা 18 শতাংশ 17 লাখ টাকা দিয়েছি ওকে। এই যে 16 সাল কত টাকা বিক্রি করছে? 17 লাখ টাকা বেশি আছে। তাই 17 লাখ টাকা। সেটা কার ছিল? সেটা আমার আমি একা সবই তো না। আমি চাকরি করেছি, আমি ব্যাংকের একজন কিনে দেই না দেখে তো সাড়ে 8 এই আবার ফায়দা হতো। দুইবার জমি সস্তা জমি নিছি। কালো টাকা ছিল বড় নামে করছেন। না না কেন কালো টাকা থাকবে? কোন ব্যাংকে ছিলেন? আমি তো খালি জীবনে বেতনটা শুয়া নেনা ধরে মানে বেতনটা আনে না সব দেখা নাই। আমি এত জমি টাকা করে দিই। খালি আমার কাছে নিচে যাও। আমি আইটেম যখন আপনাকে তো প্রমাণ দেখাবো স্যার, লক্ষ লক্ষ টাকা নিয়ে সই দিয়ে। আপনাকে একের পর এক দেখাবো। আমি আচ্ছা আপনি কোন ব্যাংকে ছিলেন? আমি কোয়ালি ব্যাংকে ছিলাম। আপনার ডেজিগনেশন কি ছিল? অফিসার। অফিসার আমি ছেলের ভিতরে দায়িত্ব বললাম। ওর হাতে লেখা দেখাবো স্যার, যে গের হইছে ছেলে ওর বিয়ে করব না। আচ্ছা আপনি আমি কি বলছি? আরে বাবা ঘুরে বিয়ে করে এখানে বসে দেন কাগজ বিয়ে দিব না আমার পাশে, আমি করব না। বসে নিচে দিতে বসে কত কাগজ জীবনে তো কত কিছু মিথ্যা বললেন বিয়ে করতে পারে। পর দেখি আচ্ছা আপনি ওর কথা শুনেন না। বাকি 3 বিয়ে করছিল জানা নাই, বাকি তুই 10 জন ভাই বোন এগুলা বলে নাই। তারপরে ফুলবন দিলে তো বলে নাই, দারুণ চাকরি করছে এগুলা বলে নাই তো। কুপন আর কি করছে 4 বছর ঘুরবো, গার্জেন ছাড়া বিয়ে দেবো না, গরিব দেখে বিয়ে দেবো না। বাপে কইছে লোকজন সব নিয়ে আসুন। তাহলে আমার বাবা যে বিশ্বাস করছে, আমরাও বিশ্বাস করছি। ওসব বিয়ের দিনে একজন লোক আসলে বিয়ে ছবি আছে একজন কাজ করছে। আপনার এটা কি করছে জানেন? অপবিত্র খানে অন্য মানুষের বাসা উঠেছে, দেখেন ছবি তো। এই আপনার কথা বলা যাবে না, কথা বলেন বেশি। এই আপনি কান্নাকাটি করেন না, এত দূরে চিল্লান না।